ওয়ালাইকুম এভরিওয়ান। তো আজকে আপনাদের সাথে কথা বলবো ফেসবুকের স্টার সেটআপ নিয়ে। হ্যাঁ, একদম ডিটেলসে বোঝাই দিব, কারণ স্টার সেটআপ এটা যে কি ধরনের একটা গোলক ধাঁধা, হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আজকে ক্লিয়ারলি বোঝাই দিব, যাতে আপনারা সঠিক কন্টেন্ট ক্রিয়েশনের সিস্টেমটা বুঝতে পারেন। হ্যাঁ, তো অনেক আপুরা আমাকে নক দেন, ভাইয়া আমার স্টার সেটআপ আসছে, এখন আমি কি করব, সেটআপ করবো কিনা? তা ভালো কথা, সেটআপ করেন। সেটআপ করলে তো সমস্যা নাই, কারণ সেটআপ করলে আপনি স্টার সেটআপটা যদি ক্লিক করেন, হ্যাঁ, তখন তো আপনাকে পে আউট সেটআপ করতে দিচ্ছে না যতক্ষণ না $25 হয়। এখনকার আপডেট অনুযায়ী $25 হবে, তারপরে আপনাকে হয়তো বা পে আউট সেট আপ করতে বলবে। তো আপনাদের $25 তো হওয়া দূরের কথা, $1-2 কিন্তু হয় না। এখন কথা হচ্ছে কেন হয় না? তো অনেকে আমাকে নক দেয়, ভাই আমাকে কেউ স্টার দেয় না কেন? বা এমনও হয়েছে, ধরেন আমার তো সেট আপ আছে, মনিটাইজেশন আছে, আমারই ফ্রেন্ড আমাকে বলতেছে, মামা তুমি আমাকে 2টা স্টার দাও, তোমার তো ফেসবুক থেকে ডলার ইনকাম হয়। তো আমি বললাম যে না, আসলে স্টার সেট আপের সিস্টেমটাই আলাদা। মানে আমি যদি তোমাকে স্টার সেট আপ স্টার দিতে চাই, সেক্ষেত্রে আমাকে স্টার কিনতে হবে, ডুয়েল কারেন্সি দিয়ে হোক বা বিভিন্ন থার্ড পার্টি সোর্সের মাধ্যমে আগে স্টারটা আমাকে কিনতে হবে। অর্থাৎ আমি ফেসবুকের বিজ্ঞাপনের মাধ্যমে যে টাকা ইনকাম করি, ওইটা তো পে আউটে যাচ্ছে, ওইটা কিন্তু কাউকে দেওয়া যায় না। আমাকে যদি কাউকে স্টার দিতে হয়, সেক্ষেত্রে আমাকে পারচেস করতে হবে। হ্যাঁ, তো যাই হোক, এখন কথা হচ্ছে যে ওই আপু আমাকে বললো যে ভাইয়া আমাকে কেন কেউ স্টার দেয় না। এইখানেই হচ্ছে আমার মেইনলি জিনিসটা মনে হয়েছে যে আসলে এখনও মানুষ জানে না যে আসলে স্টার সেট আপটা থেকে কীভাবে ইনকাম হয়, বা আলটিমেটলি এটাতে কী ধরনের একটা গোলক ধাঁধা। হ্যাঁ, তো দেখেন, স্টার সেট আপ হচ্ছে এমন একটা সেট আপ, যেটা হচ্ছে ধরেন প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক সিস্টেম করে দিছে যে একজন আরেকজনকে গিফট করতে পারবে। কি গিফট করতে পারবে? ভার্চুয়াল কারেন্সি। আপনি স্টারকে বলতে পারেন ভার্চুয়াল একটা কারেন্সি। হ্যাঁ, অ্যাজ লাইক ডলার, রুবল, হ্যাঁ, বিভিন্ন ধরনের কারেন্সি আছে না, স্টার মনে করেন ফেসবুকের কারেন্সি। এখন কেন বললাম এটা? ধরেন আমার বাংলা টাকায় আমি 120 টাকা দিয়ে দেখা গেছে আমি 100 স্টার কিনলাম, ঠিক আছে? এখন এইটা আপনাকে আমি স্টারটা গিফট করতে পারবো, ওইটাও আপনার কাছে স্টার হিসেবেই যাবে, এবং আপনাকে স্টারের বিনিময়ে হচ্ছে ফেসবুক আপনাকে ডলার পে করবে, ঠিক আছে? মানে জাস্ট কনভার্ট করার মতো বিষয়টা, এটা জাস্ট বুঝলে আপনারা বুঝতে পারবেন। এখন কথা হচ্ছে যে তাইলে আমরা স্টার কে কাকে দিচ্ছে? অর্থাৎ একজন দর্শক বা কন্টেন্ট ক্রিয়েটর সে আরেকজনকে দিচ্ছে, অর্থাৎ নিজের পকেটের টাকা থেকে দেওয়া লাগবে। এখন কথা হচ্ছে যে আপনাকে ফাও কেউ টাকা দেবে ভাই? ফাও কিন্তু কেউ টাকা দেবে না। সো আপনাদের ফেসবুকের প্রোফাইল স্ট্যাটাস বা পেজ স্ট্যাটাস, হ্যাঁ, ওইখানে যখন লেখা থাকে যে ইওর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, হ্যাঁ, এই আর্নিংস অ্যাক্টিভলি আর্নিং বা অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং লেখা দেখে আপনারা চিন্তা করেন যে হ্যাঁ, আমি তো মনিটাইজেশন থেকে আমার ইনকাম হচ্ছে, কিন্তু ডলার আর যুক্ত হয় না। এখন এই ডলার যুক্ত না হওয়ার কারণ তো স্বাভাবিক, আপনাকে মানুষ কেন আপনাকে মনে করেন স্টার দেবে? স্টারটাও তো একটা টাকা, তাই না? আপনার হচ্ছে কারেন্সি। এখন কথা হচ্ছে যে মানুষ স্টার যাদের দেয়, হ্যাঁ, এইখানে পিছনে একটা স্বার্থ থাকে। এই বিষয়ে আমি এর আগেও টুকটাক কথা বলছি, বাট আজকে আপনাদের ক্লিয়ারলি বলে দেয়, যারা স্টার সেট আপ নিয়ে শুধুমাত্র মানে মনে মনে কলা খাচ্ছেন, আপনারা এইখান থেকে ইনকামই করতে পারবেন না আপনারা। এবং এটাও মাথায় রাখবেন, স্টার থেকে যে আর্নিংস হয় ওইটা আলাদাভাবে $100 হইতে হবে। আপনার কন্টেন্ট মনিটাইজেশন থেকে 100 আলাদা হইতে হবে, মানে আলাদা আলাদা, এটা কিন্তু সিস্টেম আলাদা, এটার পে আউট সিস্টেমটাও আলাদা। অর্থাৎ আপনি কন্টেন্ট মনিটাইজেশনে বিজ্ঞাপনের মাধ্যমে ইনকাম করলেন $60, স্টার থেকে ইনকাম করলেন $40, ভাবলেন যে 40 আর 60 তো 100 হয়েছে, এখন আমি টাকাটা পাবো না। আপনাকে স্টার থেকে আলাদাভাবে $100 বানাইতে হবে। সো আপনাদের এই স্টার সেন্টার যারা আছে, এদের পিছনে না ঘুরে কন্টেন্ট ক্রিয়েশনে মনোযোগ দেওয়া উচিত। অর্থাৎ একটা কন্টেন্ট আপনি বানাবেন, ওই কন্টেন্ট থেকে দর্শক আসবে, ভিউজ হবে, প্ল্যাটফর্মে আপনি একটা স্টাবলিশড প্রেজেন্স দাঁড়া করাবেন, এরপরে ওইখান থেকে সেট আপ পাওয়ার মাধ্যমে যদি ইনকাম করতে পারেন, এইটা হচ্ছে সঠিক পথ। আর স্টার সেট আপ দিয়েও মানুষ ডলার ইনকাম করতেছে, টাকা ইনকাম করতে, বাট অল্প কিছু সংখ্যক লোকজন। অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটর যদি বর্তমানে বাংলাদেশে 5 লক্ষ হয়ে থাকে, এর মধ্যে 50,000 হচ্ছে ফেসবুকের থেকে ভালোভাবে ইনকাম করতে পারে, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে। আর বাকি যারা আছে, অর্থাৎ স্টার সেট আপ নিয়ে ধরেন 2 লক্ষ মানুষ পড়ে আছে, এরা কিন্তু এই 2 লক্ষর মধ্যে থেকে ধরেন আপনার সর্বোচ্চ 500 বা 1000 জন হচ্ছে ভালো স্টার থেকে ইনকাম করে। বাকি সবাই শুধু ওদেরটাই আমরা দেখি, ওরা দেখায়, দেখেন আমার স্টার সেন্টার ফ্যামিলি থেকে এই আসছে ওই আসছে। স্টার সেট আপ দিয়ে মূলত মানুষ যারা একটু বুদ্ধিমান, তারা প্রথমে স্টার কেনার পরে হচ্ছে ফলোয়ার বাড়ায়, অর্থাৎ নতুনদেরকে মানে বুংমাং বোঝায় যে আমাকে যদি তোমরা আমার ভিডিওটা শেয়ার করলে তোমার বাড়িতে অটোমেটিক স্টার পৌঁছে যাবে, এরকম যে ভুংমাং বোঝায়। দেখেন আলটিমেটলি এইটা করে আমরা কিন্তু মানুষকে ক্ষতি করতেছি। এই কাজটা আপনারা কইরেন না। হ্যাঁ, আপনি স্টার দিবেন, বলেই দেন যে ভাই আমাকে ফলো দিলে আপনাকে আমি স্টার দিব। কিন্তু এই যে মিথ্যা কথা বলে যে আমার ভিডিও শেয়ার করলে, এখন থেকে শেয়ার হয়েছে 10,000 শেয়ার হয়েছে ওই ভিডিওটা, যে ভিডিওতে উনি কথা বলছে। এখন এই 10,000 মানুষের বাসায় তো সে স্টার গিফট করতে পারবে না, এত টাকা তো সে দিবে না, স্বাভাবিক।
ধরেন একজনকে একটা দিলেও তো 10,000 স্টার। এখন এইটা একটা সঠিক মানে ছোট্ট হিসাব, যেটা আপনারা যত দ্রুত বুঝবেন তত আপনাদের জন্য মঙ্গল। কারণ কি, কারণ হচ্ছে দেখেন ফেসবুক এইখানে একটা সিস্টেম চালু করছে এই কারণে যে দেখেন আপনি আমি আমাদের মধ্য থেকেই আমরা হচ্ছে কেউ স্টার কিনতেছি আবার আরেকজনকে দিচ্ছি, হ্যাঁ। অর্থাৎ এইখানে ফেসবুকের কিন্তু নিজস্ব কোনো টাকা পয়সা দরকার হচ্ছে না। আমি আপনাকে 3 টাকা খরচ করে যদি দেই আপনি পাবেন 1 টাকা, মাঝখান থেকে ফেসবুক ধরেন 2 টাকা নিয়ে নিচ্ছে। এখানে কিন্তু আমি আপনাকে যেই স্টারটা দিব, যেই সংখ্যক স্টার দিব, আপনি সেই সংখ্যক স্টার পাবেন না, বা সেই আপনার এইখানে মানে একটা ধান্দা আছে, ঠিক আছে। তো এখন কথা হলো কি যে প্রকৃত কন্টেন্ট ক্রিয়েশনের যদি কেউ মানে ফেসবুক বা ইউটিউব যেটা থেকে টাকা ইনকাম করতে চান মানে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে, সেটা স্টারের মাধ্যমে অন্তত না। এইটা আমি আপনাদের ক্লিয়ার বলি, বিশেষ করে আপুরা যারা আছেন আপনারা এইটা থেকে বেরিয়ে আসেন, হ্যাঁ। একটা কন্টেন্ট মেকিং শিখেন। কন্টেন্ট মেকিং করতে না অনেক কিছু লাগে ভাই। এই যে কিছুদিন আগে একটা ব্যাচ রান করছি, কার্টুন ব্যাচ 11। এইখানে আমি 2D কার্টুন দেখাই, VO3 কার্টুন দেখাচ্ছি, হ্যাঁ। বিশ্বাস করেন এত ইকুইপমেন্ট লাগে আমাদের, কিছুই করার নাই। ChatGPT প্রিমিয়াম লাগতেছে, VO3 প্রিমিয়াম লাগতেছে, ক্যানভা প্রিমিয়াম লাগতেছে, এক একটার কাজ। ধরেন ChatGPT দিয়ে আমি হচ্ছে একটা ইমেজ বানাইলাম হচ্ছে ক্যারেক্টার হিসেবে, যেটাকে আমি মনে করেন যে 2D কার্টুনে ব্যবহার করব। এখন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড বলে দিছি, ChatGPT করছে, বাট তারপর ট্রান্সপারেন্ট হয় নাই। ওইটা ক্যানভাতে নিয়ে করতে হয়, অর্থাৎ ক্যানভাটা আমাদের লাগে। আমি আমার স্টুডেন্টদের ক্যানভাটা ফ্রি দিয়ে দিছি এর জন্য, হ্যাঁ। যে আর ChatGPT আর VO3 জাস্ট নামমাত্র একটা মূল্যে আমি মাসিক তাদেরকে দিচ্ছি, আমার সাথে শেয়ার করতেছে যাতে তারা কাজ করতে পারে। এইখানে কন্টেন্ট ক্রিয়েশন করতে হলে ইকুইপমেন্ট তো দরকার। ধরেন কাইন মাস্টার, ক্যাপকাট এগুলো ফ্রি, আপনার হচ্ছে যদি ব্যবহার করেন লোগো আসে। তো খেলা হচ্ছে এইখানে দেখেন, যারা আসলেই বর্তমানে কন্টেন্ট ক্রিয়েশন করে তারা কিন্তু এই টুকটাক খরচ করে প্রকৃতভাবে কাজ শেখে, এক সময় তারা কিন্তু টাকা ঠিকই আনে। আমিও তো এক সময় কাজ শুরু করছিলাম, তাই না, 2024 সালের মে মাস থেকে। তো সেই সময় আমারও কাইন মাস্টার দরকার হয়েছে, ক্যানভা দরকার হয়েছে, কিছু পারচেস করছি, মানে সিস্টেমটা ধরতে পারছিলাম যে না, একটা ইনভেস্ট করে আমি তো একটা ইকুইপমেন্ট পাচ্ছি, ওইটা দিয়ে কাজ করব, কাজ শিখবো, আস্তে আস্তে আমার পেজ বা ইউটিউব চ্যানেল আস্তে আস্তে বড় হবে, আমার ইনকাম হবে, আমার টাকা পোষায় যাবে। শুরুতেই ভাও ধান্দা করি নাই, বা শুরুতেই মানুষকে স্টার দেওয়ার ধান্দা করে ফলোয়ার বাড়াই নাই। কাজ শিখছি, ইউটিউবে আসছি, একটা চ্যানেলও দাঁড়া করাইছি, কিছু মানুষ কাজ শিখে। বিশ্বাস করেন এখানে টাকার অভাব নাই, বিলিভ মি। যদি একবার আপনি সিস্টেমটা ধরে ফেলেন আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। এখানে বিভিন্নভাবে টাকা ইনকাম করা যায়। এখন কথা হলো ওই যে স্টার সেটআপের কথা বললাম, এখন এই স্টার সেটআপের পিছনে যারা দৌড়াচ্ছেন আপনারা কিন্তু মুরগি হয়ে যাবেন ভাই। আপনারা আমাকে যদি স্টার যারা অনেক টাকা ইনকাম করেন স্টার দিয়ে, শুধু ভাই আপনারা ইনকাম করতেছেন, বিশ্বাস করেন নতুনদের কোনো লাভ হয় না। এবং সবার টার্গেট থাকে কিন্তু নতুনরা। অর্থাৎ ধরেন একটা ভিডিওতে আমি বললাম যে আপনাদের যাদের স্টার লাগবে আপনারা হচ্ছে এই ভিডিওতে গঠনমূলক একটা কমেন্ট করেন, আপনাদের বাড়িতে স্টার পৌঁছায় যাবে। সবাই কমেন্ট করতেছে। এখন আমি নিজেই তো, আমি বাবা জমি বিক্রি করে আপনাদের স্টার দিব, অর্থাৎ এটা একটা ভাওতাবাজি ছিল। ধরেন আমি যদি করে থাকি আমার একটা ভাওতাবাজি। এবং মানে বারবার দেখবেন বিজ্ঞাপনের মাধ্যমে দেখানো হয় কিভাবে যে দৌড়ায় আসতেছে একদম, হাই হাই কামটা করছে কি অমুক ভাই আমার 500 ফুলের ভালোবাসা দিছে। এটা দেখানোর মূল কারণ হচ্ছে একটা ফ্যামিলি ক্রিয়েট করা। এখন কথা হচ্ছে ঠিক আছে, যারা এটা করে, যে দেখায় তার আবার ইনকাম হয়, অর্থাৎ যে দেখাচ্ছে আমাকে 500 স্টার একজন দিছে তার আবার ইনকাম হয়। কিন্তু যে বেটা বসে বসে দেখতেছে যে অমুক 500 স্টার পাইছে অমুকের কাছ থেকে, ওর পরিবার যাইতে হবে, ও কিন্তু সহজে পায় না ভাই। আর কথা হচ্ছে আপনি এভাবে কতদিন চলবেন বলেন? 10,000 টাকা 12,000 টাকা একটা পেমেন্ট পাইলেন, $100 বানায় হচ্ছে স্টার দিয়ে, এটা ইনকাম না ভাই। ফেসবুক বা ইউটিউবের মেইন ইনকামের সিস্টেম হচ্ছে প্যাসিভ ইনকাম। এটা যদি না বুঝতে পারেন কন্টেন্ট ক্রিয়েশন করা বৃথা। অর্থাৎ আপনি কন্টেন্ট বানাবেন, ওই কন্টেন্ট আপনাকে ঘুমায় টাকা ইনকাম করাবে। অর্থাৎ আপনি ভিডিও দিছেন, র্যাঙ্ক করতেছে, আপনি ঘুমাই গেছেন, দেখলেন যে 20,000 ভিউ হয়েছে, আপনি 20 সেন্ট পাইছেন। সকালবেলা উঠতে উঠতে ভিডিও ভাইরাল, 4 লক্ষ ভিউ হয়েছে, উঠে দেখলেন যে ভিডিওতে $4 চলে আসছে। এই ইনকাম তো থামে না, ঘুরে ফিরে মানে এটা যে কি ধরনের একটা সিস্টেম, একবার ধরতে পারলে আপনি এই স্টার সেটআপদের মনে করেন গালাগালি পারবেন। কারণ ওইটা সিস্টেমই না। আমি চেয়ে কেন টাকা নিব? আমি ধরেন এই যে কার্টুন কোর্স করাই, আমার তো স্টুডেন্ট টাকা দেয়, তাই না? এই টাকা কিন্তু ফিক্সড। একদম শুরুতে আমাকে টাকা দিচ্ছে, আমি 2 মাস তাদেরকে মনে করেন যে ক্লাস দিচ্ছি, সার্ভিস দিচ্ছি, এবং 2 মাস পরেও তারা আমাকে নক দেয়, আমাকে তাও সার্ভিস দিতে হয়। বাট ইনকাম কিন্তু একবার হয়েছে তাদের কাছ থেকে আমার, হ্যাঁ। বাট ফেসবুক হোক ইউটিউব হোক, এই যে ভিডিওটা ইউটিউবে আমি দিব, এই ভিডিও থেকে কিন্তু আমার ইনকাম অল্প হলেও আসতেই থাকবে। এইটা হচ্ছে মজা। অর্থাৎ আমি গত 10 দিন ভিডিও দিতে পারি না ব্যস্ততা অসুস্থতার কারণে, হ্যাঁ, আমার কিন্তু ইনকাম বন্ধ থাকে না ইউটিউবে। এটাই সিস্টেম। এখানে মানে সিস্টেম আছে, যদি আপনার মধ্যে যদি গঠনমূলক কোনো ক্রিয়েটিভিটি থাকে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন ভাই, ক্যারিয়ার ধরতে পারবেন। স্টুডেন্টদের দেখাইলাম যে এই দেখেন, এই আমরা যে কন্টেন্টটা শিখি 2D কার্টুন, হ্যাঁ, এই 2D কার্টুন দিয়ে মানুষ এত চ্যানেল দাঁড়া করাচ্ছে। আমি গতকালকে একজনের সাথে কথা বললাম,
৭৬,০০০ ফলোয়ার, মনিটাইজেশন আছে ইউটিউব শর্টসে, হ্যাঁ, কার্টুনের। আমার কাছে 40,000 টাকা দাম চাইলো, তো বললাম ঠিক আছে সামনের মাসে আমার সাথে যোগাযোগ করেন, মানে আমার কেনার আগ্রহ হয়েছে। 3 মাস কাজ করছে, 3 মাসে তার 40,000 টাকা ইনকাম হয়ে গেছে, খালি শুধু সেটা বানছে তাই। ও তো সিস্টেম জানে, ওর কাজই হচ্ছে শুধু চ্যানেল সেল করে। তো ও জানে যে সিস্টেমটা কি, ও স্টারের পিছনে দৌড়ায় না, ও চ্যানেল সেল করতেছে। ও আমাকে নক দিছে, কেন ভাই আপনারা চিনি, আপনার ইউটিউব ভিডিও দেখি, সো আপনি আমার টাকা মেরে দেবেন না বা চ্যানেল নিয়ে ঝামেলা হবে না। এখন আপনাদের কাছে আমার এইটাই রিকোয়েস্ট, আপনারা যদি স্টার সেন্ডার হন বা স্টার রিসিভার হন, অবশ্যই ওই যে অল্প কিছু লোকের মধ্যে ঢুকে যাইতে হবে, তাইলে ইনকাম করতে পারবেন। কিন্তু যারা এই যে পর্দার আড়ালে থাকেন, ধরেন যে পর্দা করবেন, বাসায় বসে থাকবেন, হ্যাঁ, নিজেকে দেখাবেন না, ওদের মধ্যে পাগলামি করবেন না, কিন্তু আপনি স্টার চান, তাইলে কিন্তু আপনি ভাই পারবেন না। কারণ আপনাকে ওরা শুধু ইউজ করবে, যে আসেন ভিডিও দেখেন, লাইভ দেখেন, পিনে বসেন, হ্যাঁ, তারপরে মানে বিভিন্ন ধরনের ভুংমাং কাজ হয়। এটা টোটালি রং ভাইয়া, একদম লিখে দেবো স্টাম্প করে। সিস্টেমটা হচ্ছে যে আপনি কন্টেন্ট ক্রিয়েশনে দক্ষ হবেন। আপনি ধরেন যে কার্টুন নিয়ে কাজ করেন, আপনার পেজে কার্টুন ছাড়তেছেন, আপনি কোথাও কাউকে কিছু বলবেন না, দেখবেন ওই কার্টুন যদি ভালো হয়, বিভিন্ন মানুষের সামনে গেছে, আপনি ইনবক্সে নক পাবেন যে ভাইয়া আমাকে শেখাই দেন, আপনি এভাবে ইনকাম করতে পারবেন। কিন্তু আগে তো কন্টেন্টটা মেকিংটা শিখতে হবে। কন্টেন্ট মেকিং না পারলে আপনি ইম্পসিবল ভাই, বুঝতে পারছেন? ধরেন আমি যদি এখন কার্টুন না শিখাইতে পারতাম, বা আমি নিজেই পারি না, আমি তো স্টুডেন্ট পড়াইতে পারতাম না, বিষয়টা বুঝছেন? তো যাই হোক, এখন কথা হচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে এগিয়ে যাই, এইটাই হচ্ছে আপনাদের সাথে আমার একটা ডিল বলতে পারেন। আমি শুরু থেকে কিন্তু আমি এইভাবে আপনাদের সাথে ভিডিও দিই, যাতে আপনারা সাকসেস, অনেক মানুষ সাকসেস পেয়েছে আমার এই ছোটো, আমি এটা দেখেন মাঠের মধ্যে দাঁড়ায় কথা বলি, একদম এডিটিং কিচ্ছু নাই, হ্যাঁ, শুধু নয়েজটা হয়তো রিমুভ করবো ক্যাপকাট দিয়ে, এই আর আপলোড দিয়ে দেই। এই ভিডিও আমার কথা শুনে অনেক মানুষ সাকসেস পাইছে ভাই, বুঝতে পারছেন? তো এইটাই আমার সফলতা। টাকা পয়সা ইনকাম ভাই সবাই করে, আমার জব আছে, এদিক থেকে ওদিক থেকে আসে, হ্যাঁ। তো যাই হোক, কিন্তু মেইন সফলতা যদি বলতে চান, যে আপনাদেরকে আমি যদি কিছু মানুষকেও ভালো দিকে আনতে পারি, টাকা ইনকাম হয়, দেশের ইকোনমি তো ভালো হচ্ছে, তাই না? আপনি কিন্তু কোনো সাপ্রি কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছেন না, আপনি ভালো কিছুই করতেছেন। আমার স্টুডেন্ট যারা আছে, এরা ভালো কন্টেন্ট ক্রিয়েটর হয়। একজন ইসলামিক কন্টেন্ট নিয়ে কাজ করে 2 মাসে তার 80,000 সাবস্ক্রাইবার, শিহাব ভাই, সিলেট বাড়ি। সিস্টেম মানে আমিও অবাক হয়ে গেছি ভাই, আপনি করছেন কি? মানে কন্টেন্টটা সিস্টেম। ভাইয়ের কথা হলো, ভাই আমি এখন অনেকগুলো চ্যানেল নিয়ে কাজ করব, মানে একবার সিস্টেমটা বুঝে গেছে উনি, হয়তো বা কি 4 মাসের মতো কষ্ট করছে ভাই, এটাই সিস্টেম। তো যাই হোক, এই স্টারের পিছনে আর দৌড়ায়েন না, বুঝছেন? এটা কিন্তু মনিটাইজেশনই না। ফেসবুক আপনাকে তো বুঝাবে, তার স্বার্থ আছে, ফেসবুকের স্বার্থ আছে না এখানে, যে আপনারা যদি স্টার দেয়া নেয়া করেন, মাঝখান তো ইনকাম ফেসবুকের। মানে আমি মনে করেন ফেসবুক আমার কাছ, আমার ডান হাত দিয়ে হচ্ছে আমি স্টার দেই, বাম হাত দিয়ে স্টার রিসিভ করি। এই হাত দিয়ে ধরেন যে আমি দিচ্ছি ধরেন 3 টাকা করে, ঠিক আছে? মানে মানে যেটাই হোক, সিস্টেমটা হচ্ছে এটা বোঝাতে যাচ্ছি, যেটাই হোক ফেসবুকের লাভ। স্টার সেন্ডার যে টাকা দিচ্ছে স্টার রিসিভারকে, ফেসবুক মাঝখান থেকে কিন্তু টাকা খেয়ে দিচ্ছে, বুঝতে পারছেন? এবং যে স্টার রিসিভার, তার $100 বানাইতে, মানে $100 বানাইলে আপনি 6 মাস ভরে ওই 10,000 টাকা ইনকাম হতো, রাস্তাঘাটে ঘুরলেও মানুষের হয়ে যায়। বিষয়টা বুঝছেন? জাস্ট যদি বুদ্ধিমান হন, 10,000 টাকা কিন্তু 6 মাসে কোনো ব্যাপার না। এর পিছনে দৌড়ায়েন না, বিশেষ করে আপুরা, আপনারা কন্টেন্ট মেকিংয়ের পিছনে সময় দেন, শিখেন। ইউটিউবে অনেক ভিডিও আছে, মানে ঘাটাঘাটি করেন। আপনাকে এখানে ইনভেনশন করার চেষ্টা করতে হবে, কী নিয়ে কাজ করলে ভালো হয় শিখবেন। আগে এডিটিং শিখেন, ঠিক আছে? আপনার অ্যালগরিদমটা শিখেন, তারপরে আপনি আগান। তো যাই হোক, ভালো থাকেন সবাই, স্টারের পিছনে কেউ দৌড়ায়েন না, আমার জন্য দোয়া করবেন। আর এখন থেকে নিয়মিত ভিডিও দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।